যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে মনে রাখো রে। আমি একটু ডিফারেন্ট। ওই যে মানুষ বলে না, যদি তোর গান আছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আর আমি হচ্ছে একটু ডিফারেন্ট। যদি এই যে এখন নতুন ভিডিও শুরু করছে, তো তো এই সময় ডাকলে অনেকে ভাইরাল না, অনেকে আসে না আর কি। ঠিক আছে। তো আমার ক্ষেত্রে এরকম যারা আসবে না তাদের কথা আমার মনে থাকবে আর কি। স্মরণে রাখি যে কে আমার সাথে আসলো আর কে আসলো না, সেটা আমার মনে থাকে আর কি। তো আরো সকালে উঠছি। উঠে 6টার সময় বের হয়েছিলাম। হয়ে দেখলাম যে আজকের আকাশটা অনেক মেঘলা। প্রতিনিয়ত প্রচুর গরম, এত গরম। আর এই শহরের ভিতরে মানুষ এত গাড়ি চালায়, মাইক্রো, প্রচুর মাইক্রোর ভিতরে এসি চলে আর বাইরে গরম হাওয়াগুলো বের হয়, গাড়ির ধোঁয়া, এই সেই অনেক গরম। আর আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা। তো আগে আমি ফোন টিপতাম বসে বসে সময় কাটতো, এখন আর ফোন টিপে ভালো লাগে না, তাই ঘুরি। তো অনেকক্ষণ বসেছিলাম, তারপরে চিন্তা করলাম 8টা বেজে গেছে, তো একটু বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি। একটু হাঁটে, শরীরটাও অনেক ভারী হয়ে গেছে, একটু হাঁটে পাতলা হই এবং আপনাদের সাথে ভাবলাম কিছু কথা বলি। উদ্দেশ্য ছিল চরে যাব, রাজশাহীতে পদ্মার ওপার, এবং বাইকটা সার্ভিসিং করাবো, ল্যাপটপ কিনবো। ল্যাপটপটা কিনছি, বাইকটাও সার্ভিসিংয়ে দিচ্ছি। এমন অবস্থা, পুরাতন গাড়ি কিনে ভিডিওটা করছি, আপনাদের সামনে দেখাবো। তো যারা পুরাতন বাইক কিনতে চাচ্ছেন একটু সাবধান। প্রসঙ্গ এটা নয়, প্রসঙ্গ হচ্ছে আমি যেতে চাচ্ছিলাম যে পদ্মার ওই পাশে কিছু চর আছে, চরের মানুষগুলো কিভাবে বসবাস করে এবং থাকে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করা এবং নিজের চোখে সেটা দেখা। কিন্তু সেটা আসলে একা আসলে তো সব সম্ভব নয়। হয়তো পাশে বা সাথে কেউ থাকলে সেটা ভালো হয়, কিন্তু একাই তো যাওয়া যায় না। ফ্রেন্ডসরা আছে, ওরা ফোন টিপতেছে, বলতেছে 9টায় বের হবে, কিন্তু আমি তো একটু অন্যরকম প্রকৃতি দেখে বেরোতে হবে। মেঘ আছে এখন, একটু পর আবার রোদ বেরোতে পারে, এই রোদের ভিতরে বের হওয়া খুব মুশকিল হয়ে যাবে। তো আবহাওয়াটা ভালো আছে, রাস্তাও ফাঁকা আছে। এই যানজট আমার একদম পছন্দ না। তো ফাঁকায় একটু হাঁটবো, তারপর দেখি কোন একটা সুন্দর জায়গায় গিয়ে ব্রেক নিব। আমার মনে হয় না কেউ আপনাদের সাথে এরকম কথা শেয়ার করবে। যেটা আমি বলতেছি সেটা হচ্ছে যে আপনারা বলুন যে কি ধরনের ভিডিও বা মানে কোথায়, বা আমি তো যেহেতু ব্লগিং স্টার্ট করছি, হ্যাঁ, সেহেতু ব্লগ ভিডিও হবে। তারপরেও আপনারা একটু সাজেশন দিতে পারেন, সেটা হচ্ছে যে আমি কি ধরনের ভিডিও করতে পারি। হ্যাঁ, আপনারা যার যেটা মনে আসে সেটা কমেন্টে বলতে পারেন। যে প্রচুর নয়েজ, আওয়াজ, শহরের ভিতরে এই প্যাঁ পু ক্যাঁ কু, একদম বিরক্ত লাগে। আর আমি একটু ডিফারেন্স, আর কথাগুলো হয়তো গুছিয়ে বলতে পারি না ওইরকম, ভিতরে যেরকম আসে সেরকম বলি। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ক্ষমাশীল ব্যক্তি খুব মহৎ হয়। বুঝতে পারছেন? যাই হোক, আমি এখন আলুপট্টি দিয়ে হাঁটতেছি, আলুপট্টি থেকে রওনা দিয়েছি, হাঁটতেছি। এই রোডটা সোজা চলে গেছে আপনার রাজশাহী যেতে পারবেন, বানেশ্বর, অনেক জায়গায় যাওয়া যাবে এদিকের এই রোডটা। আমি ফাঁকার দিকে বেরোচ্ছি, শহরের বাইরে যাবো আর কি। ভালো লাগছে না এই শহরের ভিতরে একটু। গাড়িটা দিছি 2 দিন হলো, পার্টস এখনো সম্পূর্ণ আসেনি, আসলে হয়তো ঠিক করলে হয়তো বাড়ি চলে যাব, কারণ এখানে ওইরকম ভাবে কাউকে পাচ্ছি না। গতকালকে বেরোইছিলাম, আমার ছোট ভাই ছিল 2জন, তারা নদীর পানি দেখেই ভয়ে একবারে শেষ, যাবে না ওই পাশে, নৌকা নাকি ডুবে যাবে, এই সে হ্যান ত্যান। একাই তো আসলে এত দামি দামি জিনিস নিয়ে একা একা কোনো জায়গায়, আর ভিডিও শুট করতে হলে মাঝে মাঝে হয়তো 1-1 জন লাগে। আমি কৃপণতা করি না, যদিও কেউ সাথে গেলে তাকে আমি তার অসম্মান করি না, কিন্তু তারপরও কেন যেন ওই সম্পর্কটা হয়ে ওঠে না। আর জোর জবরদস্তি আমি কারোর সাথে করতেও পারি না।
যদি কারো ইচ্ছা হয় সে আমার সাথে যাবে, আর ইচ্ছা না হলে যাবে না, এটাই স্বাভাবিক। তো অনেকক্ষণ হাঁটলাম, হাঁটতেও আর বেশি খুব একটা ভালো লাগছে না। এখন দেখি একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে কোনো একটি সুন্দর জায়গায় গিয়ে একটু বসে আপনাদের সাথে আর একটু কথা বলবো। সাথেই থাকুন। আপনার বাসা কোথায় কাকা? এখানে স্থানীয় আপনি? আপনার ছেলে মেয়ে? হ্যাঁ, 4 ছেলে মেয়ে। তারা কি করে, চাকরি করে না? জি, 3 মেয়ে 1 বেটা, চাকরি করে না? হ্যাঁ। আপনার এই বয়সে রিক্সা চালান কষ্ট হয় না আপনার? তাই না? লেখাপড়া করছে আপনার ছেলে? লেখাপড়া করেনি না? যাই হোক, এটা একটা ভুল করছেন আপনি। যাই হোক, অন্তত কিছুটা লেখাপড়া করানো আপনার দরকার ছিল। যদি আজকে হয়তো কিছু একটা লেখাপড়া করালে, যে কোনো একটা চাকরি বা ব্যবসা করলে লেখাপড়ার একটু গুরুত্ব আছে। শুধু চাকরির জন্য যে করতে হবে এটা ঠিক না, হয়তো ওই সময় গুরুত্ব দেননি। হ্যাঁ, যাই হোক, কতক্ষণ রিক্সা চালান আপনি? পাকিস্তান পিরিয়ড থেকে রিক্সা চালান? কাকার সাথে গল্প করছি, এর মধ্যে মনে হয় বৃষ্টি চলে আসলো। কাকা বামে সাইড করেন। হ্যাঁ, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি, একটু সাইডে দাঁড়ায়। বৃষ্টি শুরু হয়ে গেছে, গল্প করতে করতে সেই রকম বৃষ্টি শুরু হয়ে গেছে। বিদায় করছেন না? কাকা নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম যে রাজশাহী কোথায় কোথায় ঘোরা যায়, এর মধ্যে এমন বৃষ্টি চলে আসছে, এই বৃষ্টির মধ্যে একটু দাঁড়ালাম। দেখুন বৃষ্টিটা একটু কিরকম বৃষ্টি হচ্ছে দেখুন। এটা হচ্ছে কাকা, আকাশে প্রচুর মেঘ। সারাদিনে কয় টাকা ভাড়া মারেন? সারাদিনে কয় টাকা ভাড়া মারেন? 1000 টাকা। সকাল থেকে শুরু করেন না? ছেলে কি করে আপনার? রিক্সা চালায়? অটো চালায়? বিয়ে করছে তো, বাচ্চা কাচ্চা ভিন্ন হয়ে গেছে না? খরচ দেয় না আপনাকে? খরচ দেয় না? এই যে দেখছেন, গুরুত্ব করতে হবে কেন? আপনি ছোট থেকে তাকে বড় করছেন না? ছোট থেকে বড় করছেন তো, তাহলে এখন আপনাকে দেখার দায়িত্ব তাদের। চলে যাবে, সমস্যা নেই, কারোর জন্য পড়ে থাকে না। চলেন যাই, টেনশন করেন না। আল্লাহ আপনার রিজিক আপনার মাধ্যমে দিছে। এটা আপনি একটা জিনিস মনে রাখবেন, যে আপনার সন্তান আপনাকে দিচ্ছে না এটা না, মনে করবেন আমি নিজেই ইনকাম করে খাইতে পারতেছি, এটা আপনার সৌভাগ্য কপাল। এই বয়সে খাইতে পারতেছেন। আমরা এখনো ইয়াং আছি, তাও মনে করেন যে কাজ করতে পারতেছি না। আর আপনি, আমি কিন্তু কোনো চাকরি টাকরি কিছু করি না কাকা, আল্লাহ আমাকে চালায়। আমার বাবা মা গরিব, বুঝতে পারছেন, কিন্তু আল্লাহ আমাকে চালায়, সমস্যা নেই। আপনি সৎ পথে থাকবেন, আর রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, বুঝতে পারছেন? টেনশন করেন না, যান। তো বৃষ্টি আপাতত হয়তো 2 মিনিটের মতো বৃষ্টি হলো, হয়ে বৃষ্টি থেমে গেছে। গাড়ি আছে, কিন্তু গাড়িটা সার্ভিসিং এ দিছি, তো গাড়ি নিয়েও আসলে সবসময় ঘোরা যায় না, আর উঠতে হয়। আরো একটা কথা বলি, সেটা হচ্ছে আমার আছে কিছু ফ্রেন্ড, কিছু পরিচিত, তারা দেখি যে অনেক দামি জিনিস কিনতে যায়, সেখানে দাম দরের অত কিছু নেই, 50, 100 টাকা, 500 টাকা নিয়ে নিচ্ছে। অথচ রিক্সাওয়ালার কাছে এসে 5 টাকার জন্য কত কাহিনী করে। এগুলো ঠিক না। অনেক কষ্ট করে রিক্সা চালাতে হয়, এই রোদের ভিতরে মাথার চান্দি মান্দি গরম হয়ে যায়, ঠিক আছে? তো আমি শখের বশে হলেও বা মানুষের
এই কষ্টটা দেখার জন্য হলো আমি রিক্সা একদিন চালাইছিলাম চট্টগ্রামে। ওই দিন আমি দেখছিলাম যে কি পরিমাণে কষ্ট এবং রিক্স নিয়ে রিক্সা চালাতে হয়। অনেক সময় অনেক রাস্তায় ওঠা যায় না। হ্যাঁ, অনেক সময় অনেক রাস্তায় উঠা যায় না, কিন্তু ওই জায়গায় ভাড়া হয় বেশি। এটা একটা রিস্ক, গাড়ি ধরলে জরিমানা দেওয়া লাগবে, গরিব মানুষ কোথা থেকে দিবে? আর যাই হোক, একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা ছিল, আপনি ঘুমান কখন কাকা? হ্যাঁ, সন্ধ্যা 7টার দিকে ঘুম ধরে যায় শোয়ার সাথে সাথে? তাহলে তো আপনি শান্তিতে আছেন কাকা, টেনশন নেই তো না? তাহলে চিন্তা করেন, শান্তিতে আছে কাকা। আর আপনারা কোটি কোটি টাকা ইনকাম করে কি করলেন? শুইলে ঘুম ধরে না বিছানায়, দুনিয়ার টেনশন, কোথায় টাকা লাগাবো, কোথা থেকে টাকা আসবে, এই যে এত টাকা দিচ্ছে আপনাকে, বিএমডাব্লিউ গাড়ি নিয়ে ঘুরতেছেন, তারপরেও আপনার টেনশন ফুরায় না। আর কাকা সারাদিন রিক্সা চালায়, রোদের ভিতরে চালায় যায়, খাওয়া দাওয়া শেষ করে শোয়া মাত্র ঘুম। কাকা ঘুম ধরে তো? আর আপনি যা দিনে ঘুমান তারপরেও আপনার ঘুম ধরে না, এত টেনশন কিছু আপনার? এত টেনশন করা ভালো না। হ্যাঁ, এটা কি রোড কাকা? কড়কড়ি। আচ্ছা, কাকার থেকে আজকে চা খাইতে চাইছি, কাকা খাওয়াতে চাইছে। কাকার পছন্দ মতো একটা জায়গায় নিয়ে যেতে বলছি, নিয়ে যাবে, সেখানে গিয়ে চা খাবো এবং চায়ের বিলটা কাকাই দিবে। কাকার কাছ থেকে চা খেতে চাইছি, এখানে একটা চায়ের দোকানে দাঁড়াইছি, জানি না কাকা হয়তো কি মনে করে খাওয়াচ্ছে, তার মনের খবর তো বলতে পারবো না। আরো একটা সিক্রেট আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে চার অর্ডার দিতে বলছি, গেছে সেখানে। সেটা হচ্ছে যে চাচার কাছে বলবো যে আমি যদি আপনাকে ভাড়া না দিই তাহলে আপনি কি করবেন, এটা জিজ্ঞেস করবো, দেখি কি বলে চাচা। সাথেই থাকুন দেখার জন্য। ওই যে কাকা চা নিয়ে আসছে, একটু ধরেন তো দেখান। আচ্ছা কাকা, আপনার সাথে কি এরকম কখনো ঘটছে যে রিক্সায় উঠছে কিন্তু আপনাকে ভাড়া দেয়নি? অনেক আছে না? কি করছেন তখন আপনি? তখন আমি কি করবো, এখন বসতে বসতে বসে নাচ্ছি, বসতে বসতে চলে গেছে না? মনে করো ধরেন আমি আপনাকে ঘুরালাম, ঘোরানোর পর আমি আপনাকে ভাড়া দিব না, তাহলে আপনি কি করবেন? কি করে আল্লাহ কি করবো, ভাগ্য আমার সাথে কিরকম আচরণ করবেন? ধরেন আমার কাছে টাকা নেই, আপনার মনের ভিতর কি হচ্ছে সেটা আপনি আমাকে বলবেন। আমি সত্যি বলতেছি, মনে করেন আপনাকে আমি টাকা দিলাম না, আপনার মনের ভিতরে কিরকম অনুভূতি হচ্ছে? কি হবে, সহ্য করতে হবে। এর মধ্যে ট্রেন চলে আসছে, ট্রেনের বগি কোত্থেকে খুলে যায়, ট্রেনের ইঞ্জিন শুধু যাচ্ছে, খালি চলে আসবে না? যদি না দিই তাহলে আপনার কি মনে হবে, কি মনে হবে? না না বলেন, আপনি বলবেন, এটা সত্যি কথা, কোনো সমস্যা নেই। যে আপনার আমার কি মনে হয় আমার প্রতি, যে কেন দিল না বা কি কারণে, এটা বলবেন, কি কারণে দিল না, বলেন বলেন। আমি মনে করেন দিব না আপনাকে, মনে করেন ভাড়া দিব না না, দিলে তো কি করার নাই। না আমার প্রতি কিরকম ফিলিংস আপনার, মানে কি মনে হচ্ছে, যে খারাপ না কি, যে শালা ঘুরে ঘুরে টাকা দিল না, এরকম কিছু? না না হ্যাঁ, না না সত্যি কথা বলেন কাকা, ভিডিও করতে সেই জন্য না, আপনি সত্যি বলবেন, একদম সত্যি বলবেন। ঠিক আছে। না না কাকা, আপনার ফ্রেশ দেখে মনে হচ্ছে আপনার মন খারাপ হয়ে গেল মনে হয়, ভাড়া না না দিতে না চাই না। খারাপ না, না, আপনি সত্যি কথা বলতেছেন না, কেমন জানি একটা ভিতরে লাগতেছে আপনি। সবকিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা না? তাহলে আপনি কিছুই বলবেন না আমার? হ্যাঁ, কিছুই বলবেন না ভাড়া না না দিল? কি বলবো, আমি ও সব চলেন চা খায়, তাহলে আপনি চলে যান, সাথে পরে আবার দেখা হচ্ছে। আর বিলটা দিয়ে দিন, মন খারাপ হয়ে গেল কাকা। না। হ্যাঁ, আর খাবো না, দিয়ে দেন। কাকাক বললাম যে টাকা দিব না, যে আপনি কি বলবেন, বুঝতেছি না তার মনের ভিতরে আসলে কি চলতেছে, হয়তো ভিডিওর জন্য বলতেছে না, জানি না, দেখি কাকা কি করে। বলছে চলে যেতে, আমার কাছে খুব একটা বেশি টাকা নেই। আমি চিন্তা করছি যে তাকে কোনো এক রিক্সাওয়ালাকে কোনোদিন আমি কিছু দিব, 10 টাকা 5 টাকা দেই,
কাকাকে আজকে 500 টাকা দিব, আমার কাছে আছে, দিব। এই আর কি। কাকা তাহলে যান, ভালো থাকেন। আচ্ছা তাহলে যান, চলে যান, আমি যেতে পারবো এখান থেকে। কাকা মনে হয় যেতে চাচ্ছে না, মনে চাচ্ছে না, কিন্তু জোর করে যাচ্ছে আসলে। মনটা খারাপ হয়ে গেছে আমার। কাকা, ও কাকা, আসুন আসুন। এবার একটু মনটা খুশি হয়েছে, আরো একটু মনটা খুশি করি। সত্যি কিন্তু বললেন না কাকা? না 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 সত্যি কথা বলেন, আপনি মনের ভিতরে কি ফিলিং হচ্ছে আমার জানতে খুব ইচ্ছা কাকা। না, না থামেন, বলেন বলেন, চলে যান না, দাঁড়ান, বলেন বলেন বলেন, না, বলেন সত্যি আমি কথা আর বলেন, বলবো না। বলেন না কাকা, ঠিক আছে, আমি বলেন না, খুব খুশি। বলেন না কাকা, না বলেন, না, আরে বলেন। দাঁড়ান দাঁড়ান, রিক্সা রামেন, নেমে আসেন। সত্যটা কাকার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, কাকা বলতেছেন আমি বুঝতে পারবো না তো কিছু না বললে। থাক, রিক্সা থাক, ওখানে আসেন, আমরা ওই রানী বাজার যাবো তো, আসেন। আমার কাছে বেশি টাকা নেই, হ্যাঁ। তো আপনাকে দেখে আমার একটু আফসোস লাগছে। এটা আমি দিইনি, এটা হচ্ছে আল্লাহ আপনাকে দিল, না, মনে করেন আপনি- এটা আপনার এরকম ব্যাপার। ভাড়া হিসাবেই দিচ্ছি, হ্যাঁ, এটা রাখেন। এখন বলেন আপনি আমার প্রতি কি ফিলিংস হয়েছিল, সত্য কথা বলবেন। আমি বিশ্বাস করলে ইয়ে করলে না। না সত্য কথা বলবেন যে আমি না, আপনাকে সত্য ভাড়া কথাই দিইনি, কেন কেন, কি মনে হয়েছে আপনার? না না কোনো ইয়ে না, আপনি খুব ভালো বিষয়। আচ্ছা যাই করেন, শুনেন, যদি কোনোদিন কোনো একটা লোক যদি আপনাকে বলে যে আমার কাছে টাকা নেই, আচ্ছা, তাহলে আপনি তাকে নামাই দিবেন, হ্যাঁ। এটা 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 করবেন, আল্লাহ আপনার প্রতি খুশি হবে, বুঝতে পারছেন? না ওরকম ওরকম তো আগে তো বলা যায় না, বুঝলি। দিয়ে দিবেন, আপনি ছাড় দিবেন, হ্যাঁ। আপনি 50 টাকা ছাড় দিবেন, আল্লাহ আপনাকে 500 1000 টাকা দিবে, বুঝতে পারছেন? ঠিক আছে, বসেন, যান, আমি আসতেছি।